নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশান। মোট তোমাদের এই ভিডিওতে 10টি প্রশ্ন থাকবে। আশা করি 10টি প্রশ্ন পড়লে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে তোমাদের প্রশ্নমান থাকবে 8। এক দাগের প্রশ্ন আছে, রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার ও শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন আছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি কী ছিল? মার্শাল পরিকল্পনাকে কীভাবে বাস্তবায়িত করা হয়েছিল? 4 দাগের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও ল্যানিনের তত্ত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। 5 দাগের প্রশ্ন দেখো, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের মোট 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগের প্রশ্ন আছে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 7 দাগের প্রশ্ন আছে, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। 8 দাগের প্রশ্ন আছে, 1909 খ্রিস্টাব্দে মডেলমেন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 10 দাগের প্রশ্ন দেখো, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে তোমাদের মোট 10টি প্রশ্ন দেখিয়ে দিলাম, অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।